আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে জানাবো চায়না কমলা এবং ভুটানি কমলার মধ্যে পার্থক্য এবং চায়না কমলা কত প্রকার ও কি কি। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে থাকি। আমি ভিডিও দেই গাছ সম্পর্কে এবং চারা গাছ সম্পর্কে কিছু জানা এবং অজানা বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমি তুলে ধরি। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখন চলুন দেখায়, আজকে আপনাকে দেখাবো ভুটানি কমলার গাছ এবং চায়না কমলার গাছ কত প্রকার ও কি কি। দর্শক মণ্ডলী, এখন যে চারাটা আপনারা দেখতে পাচ্ছেন সে চারাটার নাম হচ্ছে ভুটানি কমলা। দেখেন ভালো করে একটু লক্ষ্য করবেন, এই ভুটানি গাছের পাতাগুলো এরকম একটু কুকড়ানো কুকড়ানো ভাব হয়। গাছের পাতাগুলো যে এরকম হয়। মনে করবেন না যে এটা গাছে ছত্রাক ধরেছে বা রোগ ধরে গেছে বা পোকা ধরেছে, এটা মনে করবেন না। এই গাছের পাতাগুলো এরকম, আর ফলগুলো হচ্ছে আপনার এরকম সাইজ। ফলগুলো এরকম সাইজ, এই যে এরকম সাইজ। আর এই ফলগুলো প্রচুর মিষ্টি হয় এবং কালার হয়। দেখেন এই যে ফলগুলো কালার হয়, মিষ্টি হয় এবং খেতেও খুব সুস্বাদ। এই গাছের নাম হচ্ছে ভুটানি কমলা নামে পরিচিত। তবে অনেকে চায়না কমলা বলে, কিন্তু চায়না কমলা বলা যাবে না, এই গাছকে চায়না কমলা গাছ বলা যাবে না। এখন চলুন দেখায় আপনাদেরকে চায়না কমলার গাছ। কোন গাছটা আপনারা গাঁড়বেন না সেই গাছটাই এখন দেখাবো আমি। দর্শক মণ্ডলী, এটাও কিন্তু একটা চায়না কমলার গাছ। দেখেন এই যে কমলা কালার হয়েছে, এরকম কালার হয় এবং প্রচুর কমলা ধরে। কিন্তু এই কমলার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতই সার দেন, ওষুধপাতি দেন, যেটাই দেন, এই কমলা কিন্তু মিষ্টি হয় না, একটু টক টক ভাব থেকেই যায়। গাছ মোটামুটি বড় হয় আর কমলা ধরে প্রচুর। এবার আমি দেখাবো আপনাদেরকে আর একটা কমলার গাছ, যেটা আপনারা গাঁড়বেনই না। গাঁড়লে আপনাদের লস হবে এবং খেতে পারবেন না। এই যে সেই কমলা গাছ যেটা প্রথমে আমি দেখাছিলাম, এই কমলা গাছটা আপনারা কখনোই গাড়বেন না। কারণ এই কমলা গাছ প্রচুর কমলা ধরে, ঠিক আছে, আবার কমলা মিষ্টি, সেটাও ঠিক আছে। কমলা কালার হয়, আবার সেটাও ঠিক আছে। কিন্তু কেন গাড়বেন না? ভালো করে দেখুন গাছটাকে, গাছের পাতাগুলো দেখুন, ভালো করে দেখুন, একটু ছোট ছোট পাতা এবং কোঁকড়ানো ভাব। এই গাছটা কমলা মানে রস থাকে না, এই গাছে কমলায় রস থাকে না, এটাকে বলে চায়না কমলা। অনেক প্রকার আছে, তার মধ্যে এক জাতের এটা। এই কমলা গাছে প্রচুর কমলা ধরে, কিন্তু কমলাতে রস থাকে না, শুকনা সুপারির মতো চাবাবেন, ভিতরে শক্ত ভাব, মিষ্টি, টক নাই। দর্শক মণ্ডলী, আপনারা এই গাছটা যদি কেউ হয়তো দেখে আগ্রহ হবেন বা হাটে বাজারে কিনবেন, তারা সাবধান হয়ে যান। এরকম গাছ দেখলে আপনারা কখনোই এই চায়না কমলা গাছ কিনবেন না। এটা কিনে লাভ হবে না, আপনারা খাইতে পারবেন না, শুধু দেখার জন্যে। আর দেখে তো লাভ নেই, জায়গা ফেলে থুয়ে লাভ নেই। তো দর্শক মণ্ডলী, আপনারা কী ধরনের কমলা গাছ গাড়বেন সেই কমলা গাছটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। হ্যাঁ, বলছিলাম আপনারা এই যে এটা একটা চায়না কমলা গাছ, দেখেন ভালো করে, পর্যাপ্ত পরিমাণে কমলা ধরে আছে গাছে। আর এই কমলা গাছটা মোটামুটি বড় হয়, ছোটো থেকে কমলা ধরে, পর্যাপ্ত কমলা ধরে। এই কমলা গাছের নাম হচ্ছে ওমর ফারুকের চায়না কমলা, যেটা চুয়াডাঙ্গাতে ওমর ফারুক নামে এক ভাই গাছ রোপণ করছিল, সে জাতের কমলা। এই কমলাটা প্রচুর মিষ্টি হয়, রসালো, খেতে ভালো, দেখতে ভালো, কালার হয় টকটকা। তো আপনারা যদি গাছ গাড়েন তাহলে এই গাছের পাতাটাও একটু দেখবেন, এই গাছের পাতাটা একটু চওড়া, একটু লম্বা কোয়ালিটি পাতাটা, এরকম দেখেন, এরকম পর্যাপ্ত কমলা ধরে আছে। তো দর্শক মণ্ডলী, আমি চাই আপনারা সঠিক গাছটা নির্বাচন করে রোপণ করবেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন, দেখেও শান্তি, খায়াও শান্তি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।